চারটে মেয়ের 12টা বিয়ে হয়েছে। চারটে মেয়ের না 12টা বিয়ে হয়েছে। হ্যাঁ, চারটে মেয়ের 12টা বিয়ে হয়েছে, বুঝছেন? এখন চারটে ফেরা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি মধ্যপাড়া জামি মসজিদের সামনে। দর্শক, আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই মসজিদের যারা মুসল্লি রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে। এই এলাকার বিশা শেখ নামে একজন ব্যক্তি, তার অনেক অভিযোগ। তার কয়েকটা মেয়ে দ্বারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। গতকালকে একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটি হলো এই মসজিদের যে ইমাম সাহেব রয়েছে শাহিন মিয়া, তার বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ করেছে বিশা শেখ তার নাতির সম্পর্কে। আমরা যতটুকু এলাকাবাসী সূত্রে জানতে পেরেছি যে এই ইমাম সাহেব এখানে যথেষ্ট একজন ভালো মানুষ বলে আমরা পরিচয় পেয়েছি। এমনকি এই এলাকার লোকজন বিশ্বাস করতে পারছে না যে এই ইমাম সাহেব এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আমরা আরেকটু জানানোর চেষ্টা করছি যে ইমাম সাহেবকে তারা বিশ্বাসকে সে ডেকে নিয়ে গিয়েছিল তার নাতির পেটে ব্যথা বলে, তাকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি তারপরই তাকে তার বাড়িতে আটকে দিয়ে সেখানে প্রায় 2 লক্ষাধিক টাকা দাবি করেছে এই এলাকার লোকজন, এমনটি বলছে। যে লোকেরা হুজুরের নামে বদনাম দিচ্ছে তারা মনে না আমার আপন চাচা, অগর ফ্যামিলিটা এরকম জঘন্য। এর আগে ওরা এরকম করছে আর কি, যে যাই একজন প্রতিবাদ করবে গেলে তার নামে ওরা মনে করেন কেস মামলা এই সেই করে আর কি। ওই কেসের ভয়ে আর কি ওগের সাথে কেউ আর এগুলা প্রতিবাদ করবার যায় না আর কি। এপিরা গ্রামের মানুষ সবাই মনে করেন প্রতিবাদ করার জন্য নামছে। এই গ্রামের উপরে সবার উপরে ওরা কেস মামলা আর দিছে আর কি। ওরা বলতেছে যে গ্রামের মানুষ সবাই আমার 4টা মেয়েকে ধর্ষণ করছে, এইসব নারী নির্যাতন কেস তারা দিছে। আমরা একটি অভিযোগ দিতেছি হাটগাড়ি মধ্যপাড়া থেকে। হাটগাড়ি মধ্যপাড়া বিশা শেখ তিনি তার নাতিক নিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবের নিয়ে একটা মিথ্যা অভিযোগ করে টাকা দাবি চাইছে। এর মিথ্যা যে অভিযোগটা করলো এর সঠিক বিচার আমরা দেশবাসীর কাছ থেকে চাই। বিচারটা হইল সে যেন হাটগাড়ি মধ্যপাড়া আমাদের গ্রামের ভিতরে আর না থাকে, সে যাতে এর থেকে বেঁচে কেনে করে নিয়ে চলে যায়। এটা হলো 1 নম্বর। এর পূর্বকালকার মেয়েদের ব্যাপারে অনেক সালিশ ব্যাপার আমরা করেছি, আমার বাপেরা পর্যন্ত করেছে, আমরাও করেছি। আর মেয়েদের থেকে না হলেও 2000 সাল থেকে এর মেয়েদের নিয়ে জরিমানা 20,000, 5,000, 3,000 করে জায়গা জায়গা থেকে জরিমানা। এই অতিষ্ঠ হওয়ার কারণে আমাদের গ্রামের ছোট বড় সকলেই এরপর ক্ষিপ্ত। তারপরে জরিমানাটা ন্যায় কিসের? ওই মিয়া ধরেন এক ছেলের সাথে মনে করেন ফুসফাসুর করে যেটাই হোক করে নেওয়ার পর একটা ওই আল্লাহ করে আটকে থেকে মামলার একটা ভয় দেখে জরিমানা নেয়। এটাই এমন শরীয়ত বিরোধী কাজ আমাদের গ্রামে রাখা খুব কঠিন। এমনকি এমনও অবস্থা হয়ে যায় ওই জামাই শ্বশুর বেটা বউ পর্যন্ত মনে করেন এই অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। এগুলো পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আছে, গ্রামের মানুষ সকলেই সাক্ষী আছে। হুজুরের ঘটনাটা পরে আমরা শুনতে পারলাম হুজুর মুখে যে তার নাতির নাকি পেটের ব্যথা। রাত 10টায় হুজুর এখন নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে বাসায় যাবে, কারুবারু করে এসে পেটের ব্যথায় করে ডাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে দরজা আটকে দিয়ে চিকুর ফেলাছে ওই নাতিটা, ছোট মেসলটা চিকুর ফেলানোর পর এই গ্রামের মতো হয়েছে শুরু করে দেয়। এটাই আমরা ওই হুজুরের মুখে শুনছি এবং আশপাশের মানুষের থেকে শোনা হয়েছে, সকলেই এটা বিশ্বাস করে। কারণ আমরা এটা অবিশ্বাস করতাম, যদি এই লোকটা যদি ধরেন ভালো হতো তাহলে আমরা ধরে নিতাম না হুজুরই অপরাধ করছে। এই লোকটার যে আগে থাকায় 2000 সাল থেকে এর এই স্বভাব চরিত্র কাজে আমরা বিশ্বাস করতে পারতেছি না। নিশ্চয়ই এটা চক্রান্ত হয়েছে, না হলে কোনো সময় এটা এভাবে হতো না। দূরেক যে কইলো রবিবারে হুজুর বাইত গেছিল গা, বাইত তিনি ওই যে কুড়ি বলে সভা হুজুর উনতে গেছিল, আর দোষ দিছে রবিবারে আসছিল আমার কাছে। এই দোষ দিছে সোমবার দিন, তাই রবিবার দিন আমার দিন গেছে গা, আমি আজান দিছি, আমি তাই গেছে গা। জঘন্য খারাপ। ওই পরিবারটাই একবারই
বিষা পরিবেশ খুব খারাপ, পরিবেশ এক একটা 2-3 সময় আছে খারাপ। 4টে মেয়ের 12টা বিয়ে হয়েছে, 4টে মেয়ের না 12টা বিয়ে হয়েছে। হ্যাঁ 4টে মেয়ের 12টা বিয়ে হয়েছে, বুঝছেন? এখন 4টে ফেরে হুজুর হলো ভালো, আমাদের হুজুর কোথাও বাড়ায় না, আমরা হুজুরের সাথে কথাও বলি না, হুজুরও আমাদের সাথে কথা বলে না। কিন্তু আমাদের এই পাশের এই বাড়ি ভাইরাল মনে করেন, মেয়ে নিয়েও এতদিন খুব সার্কাস করছে, এখন আবার নাতিগুলোকে নিয়ে এসেও সার্কাস শুরু করছে। যে কোনো লোকে কি ওরা ফাঁসায়, ওর কারণ হলো জরিমানা লওয়া, অন্য কিছু না। এর আগেও তো মনে করো যে ওর মেয়ে না হলেও 7-8টা ঘটনা ঘটে গেছে, বিচার আচারও হয়, সমাজে বন্ধও দেয়, তারপরেও ওর কেড়ে এটাই হলো ব্যবসা। আর যে কোনো লোক কবার গেলে পারে ওরা কেস করবি, এটারই ভয় যে কেস করবো, পাড়ার মানুষ কত আছে দেখা যাবে, কেস করবো আমরা। আর এই হুজুরের ঘটনা, হুজুরের মনে করো যে ডেকে লিয়ে গেছে যে পেটের ব্যথা ঝাড়া দেওয়ার জন্যে। হুজুর গেছে এই গেট দিয়ে যাবি না, এই গেট দিয়ে ঢুকায়নি, কত ওই মুরাতে গেট দিয়ে আসেন, ওই মুরা গেট দিয়ে খুলে দিছে, ওই মুরা গেটের দিয়ে গেলে পারে ঘরের মধ্যে তুলে হুজুরকে আটকাছে। আটকে সেরে আইতে 2:15 আমাদের ওইখানে গেছিল ডাকার জন্যে, কিন্তু আমরা উঠি নাই কেউ, আমরা জানি যে ওর এটা ব্যবসা, সেজন্য কেউ ওঠেনি, গ্রামের একটা লোক ওঠেনি। পরে সকালে উঠে এসে দেখে যে হুজুরেক বন্ধ করছে, তা আমাদের গ্রামের সব যাইয়া ছাড়াছে, ছাড়ানোর পরে ওর কেড়ে একটাই বক্তব্য যে 2 লাখ টাকা জরিমানা নেবো, তাছাড়া কোনো মীমাংসা হবো না। তে আমাদের হুজুরেরা বলছে যে না, যেহেতু ঘটনা একটা ঘটছে, ওরা করছে যে ঘটছে, তে ওই মেয়ে বিয়ে দাও না, ওরা বিয়ে দিবি না, ওরা বিয়ে দিবি না, মনে করেন যে ওর কেড়ে ধারণা যে জরিমানা নিবি, এটাই হলো ওর কেড়ে মেন উদ্দেশ্য, টাকা খাওয়া হলো উদ্দেশ্য। আমাদের পাড়ার ভিতরে এটা হচ্ছে অনেক টাঙ্গাইল সিস্টেমের, মানে ওদের ফ্যামিলিটা একদম জঘন্য ফ্যামিলি। ওই যে মেয়ের কাহিনী হয়েছে, ওই মেয়ের মা সর্বনিম্ন 7-8টা মানে এরকম কাহিনী করছে। আপনার হচ্ছে মানে যাই মেয়ের বাবাকে ছেড়ে দেয়, সেটা মানে টাঙ্গাইল গেছে, মানে বিভিন্ন জায়গায় গেছে, যায় সেটা মানে বিভিন্ন ছেলেদের সাথে অকাম করে এখানে নিয়ে আসে। এখন বর্তমানে যার সাথে আছে তার হচ্ছে গাঁজার ব্যবসা করে। আর যে মেয়ের কাহিনী, সেই মেয়ে হচ্ছে আপনার বিয়ে দিছে 7 দিনও সংসার টিকে নাই, মানে বিয়ে দেওয়ার 7 দিন পরে মেয়েকে নিয়ে আসার পর হচ্ছে মানে লোকজন ধরে পুলিশ কেস করে ওখান থেকে 15,000 টাকা খাইছে। খাওয়ার পরে এখানে আসার পরে মানে বিভিন্ন রকমের চলাফেরা করে, ফালতুভাবে চলাফেরা করে, মানে পাড়ার ভিতরে এরকম ভাবে চলাফেরা করে যে মানে পুরো একটা বস্তি সিস্টেমে বানায় ফেলাইছে। পর হচ্ছে আপনার হুজুরের ডাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ধারা দেওয়া কথা ডাকে নিয়ে সেরা এরকম ভাবে আপনার ঘরের মধ্যে তুলেই করছে। ওদের কথা একটা যে বিয়ে দিব না, 2 লাখ টাকা জরিমানা নিবে ওরা, মানে ওরা মেন কথা ছোট টাকা নিবে ওরা। এটা হচ্ছে বিশা পরিবার, মানে হচ্ছে বিশা ফ্যামিলিরই, মানে ওর বলেন যে ওর এমন কোনো মেয়ে নাই যে 4টা-5টা বিয়ে হয় নাই। কেন ও মরজমে ঝাড়া দেওয়ার জন্যে বাড়ির ডাকে লিয়ে যায় মরজমে প্রবলেম জায়গায় দিয়ে বাঁধতে হয়, ঠিক গ্রামের মানুষের কাছে বলে যে মরজম আমার নাতিনের কাছে আসছিল, আমি 2 লক্ষ টাকা জরিমানা দেওয়া লাগবে। তখন গ্রামের মানুষ বসে বৈঠক ডাকে যে আপনারা আসেন, আমরা একটা সুষ্ঠু বিচার করে দুজনতে শুনে, সেই বিচারে হাজির হয় না হইয়া সে উচ্চকোণভাবে এখন সে বাড়ির নাই চলে গেছে। আর এটা ব্যবসা, ওই বিটি দেয় ব্যবসা করে, ওই নাতিন দেয় ব্যবসা করে। ওর এক বিটি 5 জায়গায় বিয়ে দিয়েছে, এক জামায় গাঁজা বেছে, 2 জামায় 2 ঘরত, এক ঘর থেকে আরেক জামায়, এক মেয়েরই 2 জামাই, এক ঘর থেকে এক জামাই, আরেক ঘর থেকে আরেক জামাই। ওর এই ধরনের স্বভাব, গোটা গ্রামের মানুষ ওর উপরে ক্ষিপ্ত, বা গোটা গ্রামের মানুষ বিরক্ত হয়ে গেছে। আমরা চাইছি ওই এই গ্রাম থেকে চলে যাক, বিষয় এই গ্রাম থেকে ওর জায়গা জমি বেঁচে কোথায় চলে যাবি সেটা বিষয়ের ব্যাপার। আমরা অসহ্য হয়ে গেছে আমাদের ওর উপরে, আমার গ্রামের মানুষ ওকে আর ভালোবাসি না, কেউ না, ছোটো বড় সবাই চাইছে ওই গ্রাম থেকে চলে যাক। ওই এই ধরনের হ্যাঁ মেয়ে হচ্ছে 4টে বিয়া 1-2টা 2-3টে করে, একটা বিয়ে না, এক বিটির 5 স্বামী, একটোর 2, একটোর 3, মানে ওর কোনো এক বিটির কোনো আর ওটা ব্যবসা। ওর কোনো ইসলাম ধরতে বলতে কিছু নাই, ওই বেসরিয়া কাম করে, ওই টাকা দিলে পারি বিটিক দেয়, ওই টাকা দিলে পারি সব করে। এটা মরজমের কাছে দাবি করছে, আমাদের কাছে বলছে যে আমাকে টাকা 2 লক্ষ দিক, আমি এটা মীমাংসা করবো। এটা ওই মেয়ের নানা বলছে,
নাম হলো বিশা। সে বলছে টাকা 2 লক্ষ দিক, আমি এটা মীমাংসা করে দেবো। এটা গ্রামের মানুষ সবাই জানে, কয়েকজনের কাছে এই কথা বলছে, আমি একা না। এই বিষা এখানে আমাদের অসুস্থ লেগে গেছে। আমার চাওয়ার শ্বশুর হয়, আমার চাচাও হয়। আমরা চাই না এখানে থাকুক। আমাদের চাওয়া হলে এটা নিশ্চয় এখান থেকে বিদায় করে দেওয়া লাগবে। আর এই যে এই ব্যাপারটা, এটা সব ভুয়ানো বানানো। এই যে মজ্জমের ব্যাপারটা, মজ্জমে এখানে ওর বাড়িতে বলে ডাকে, আমি তো ছিলাম না, ডাকে লিয়ে গেছিলো, ডাকে লিয়ে যা ঝাড়া দেওয়ার কথা বলছিল, বলার পরে লিয়ে যা ওরা রাখছে, ঘরের ভেতরে একটা রাখছিল। রাখার পরে আমার ছেলে পেলে সকালবেলা বাইক করে দিছে। এখন ওটা ওই যে আর নাতিনিক সমস্যা বলে ধর্ষণের মামলা ইয়া লাগাইছে। আমরা চাই না, অনেক অনেক ইয়া করছি। এটা আর ব্যবসা, এটা আর ব্যবসা এর হয়রানি করে, আমাকে গ্রামের মানুষকে হয়রানি করায়, এটা বিভিন্ন সিস্টেম করা, হয়রানি করার জন্য সিস্টেম ভাবনা করে। গতকালকে হুজুরে মনে করেন যে আপনি আমাদের বউ সকালে বললো, মানে কেউ কথা বলেন না। ডাকলো, ডাকার পরে আমরা যাই শুনলাম মেয়ের থেকে এবং তার নানা নানির থেকে শুনলাম, হুজুরের থেকে শুনলাম। হুজুর বললো যে আমাকে পেট ব্যথার জন্য মনে ডাকছে। ডাকার পরে আমাকে যাচ্ছে মনে করলেন যে সে ডাকার পরে মনে করলেন ঘরেতে আটকেছে। সে পরে মনে করেন যে আমরা সে মেয়ের থেকে শুনলাম, মেয়ে ওই বর্ণনায় দিছে। মেয়ে ওই বর্ণনায় দিছে? হ্যাঁ, ওই মেয়ে ওই বর্ণনায় দিছে। দেওয়ার পরে এখন তারপর আবার রাত্রে আমরা মনে করলেন যে বসলাম, বসার পর সে আসলো না। আসার পরে মনে করলেন যে ওরা আমরা সে বসে মনে করলেন যে সে ইয়ে দিলাম, ওকে ডাকলাম, ওরা আসলো না।